আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তাহলে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে এবং বাংলাদেশ সেনাবাহিনীর এমার্জেন্সি পদে তোমরা আবেদন করার পরেও অনেকে মান করতে পারবে না। তো এমন 5টা টপিক নিয়ে আজকে ভিডিওটা সাজানো হয়েছে। তো চলো ভিডিওটা শুরু করি। আর ভিডিও শুরুতে তোমাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট করবো, তা হলো তুমি যদি এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করো, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর যদি টিকটক অথবা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখে থাকো তাহলে আমার আইডিটা ফলো দিয়ে পাশে থাকো। তো চলো ভিডিওটা শুরু করি। তো গাইজ, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে এবং বাংলাদেশ সেনাবাহিনীর এমার্জেন্সি পদে তোমাদের মাঠ কার্যক্রম আরও অল্প কিছুদিনের মধ্যে তোমাদের শুরু হয়ে যাবে। যারা এমার্জেন্সি পদে আবেদন করছো, আবেদনের ডেট হয়েছে আমাদের 20 ডিসেম্বর। তোমরা অধীর আগ্রহে বসে আছো যে তোমাদের মাঠ কবে হবে। তো ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের 44টি জেলার মাঠ কার্যক্রম শেষ হয়ে যাবে আশা করা যায়। আর ভালো করে প্রস্তুতি নাও, ভালো করে প্রস্তুতি নিয়ে দেখবে যে বাংলাদেশ সেনাবাহিনীর এমার্জেন্সি পদে তোমার চাকরি হয়ে গেছে। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো তা হলো যে কি, আবেদন করছো তুমি ঠিক আছে, তারপরে তুমি মাঠ করতে পারবে না যে 5টি কারণে। প্রথম যে কারণটা আমি উল্লেখ করবো তা হলো যে কি নাম্বার। তোমরা দেখা যায় যে কি আবেদনপত্রে আবেদন করার সময় তোমরা নাম্বার ভুল দিয়ে থাকো। এইটা হলো একদম সবচেয়ে বড় ভুল। দেখো, তোমার সৈনিক হওয়া, তোমার সৈনিক মাঠে যাওয়া এবং তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করার একমাত্র মাধ্যম হলো তোমার নাম্বার। তোমার নাম্বার যদি ভুল হয়ে থাকে তাহলে তুমি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে এবং বাংলাদেশ সেনাবাহিনীর এমার্জেন্সি পদে তুমি আবেদন করার মাঠ করার কোনো চান্সই পাবে না। অবশ্যই যারা এখনও পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন চলমান আছে, যারা এখনও আবেদন করতেছো, আমি এর আগেও বলছি, এখনও বলতেছি, অবশ্যই নাম্বারটা যেন ক্লিয়ার হয় এবং নাম্বারটা যেন সঠিক হয় এমনভাবে আবেদন করো, ঠিক আছে? যারা আবেদন করার সময় নাম্বার ভুল দিয়েছ এবং আবেদনপত্রে তোমাদের নাম্বারটা ভুল আছে, যাদের ভুল হয়েছে তারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে এবং বাংলাদেশ সেনাবাহিনীর এমার্জেন্সি পদে তোমরা মাঠ করার কোনো সুযোগ পাবে না, কোনো চান্সই পাবে না। ওকে, 2 নম্বর যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে এবং বাংলাদেশ সেনাবাহিনীর এমার্জেন্সি পদে কাগজপত্র, নাম, ঠিকানা এবং জেলা কোড ভুল দেওয়ার কারণে তোমরা মাঠ করতে পারবে না। অনেকে দেখা যায় যে কি আবেদন করার সময় জেলা কোড ভুল হয়ে যায়, ওটার ভুল দিয়ে থাকে। অনেকে দেখা যায় যে কি জেলার নামটাই ভুল দিয়ে থাকে। ধরো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই। ধরো তোমার জেলা হলো ফরিদপুর, তোমার কিন্তু সৈনিক পদে এবং এমার্জেন্সি পদে তোমাদের দুটাই সেম। তোমাদের জেলা ভিত্তি তোমাদের SMS আসা শুরু করবে। দেখবে যে সৈনিক পদে তোমার ফরিদপুর জেলার SMS একসাথে আসতেছে, অর্থাৎ সিরিয়াল বাই তোমার ফরিদপুর জেলার মাঠ একসাথে হয়ে যাচ্ছে। মানে হয়তো 10 দিন বা 12 দিন 15 দিনের মধ্যে তোমার ফরিদপুর জেলার মাঠ ক্লিয়ার হয়ে যাবে। দেখবে যে তখন তোমার মেসেজ আসলো না, তুমি দিছো কি, তোমার জেলা কোড দিছো কি মাগুরার। এমন একটা আমি উদাহরণ দিলাম, মাগুরা জেলা কোড দিছো, পরে যখন মাগুরা SMS আসবে তখন তোমার SMS আসবে। আর তুমি তখন মাঠ করতে গেলে তোমাকে দেখবে যে ওখান থেকে মাঠ থেকে আউট করে দিল। কী কারণে? তোমার জেলা কোড ভুল, তোমার জেলার নামটাই ভুল দিছো তুমি, এই কারণে। তো আমি তোমাদেরকে বলবো, যারা জেলা কোড ভুল দিছো বা এখন আবেদন করো নাই, অবশ্যই জেলা কোড তারপরে জেলা ঠিক করে নাও। আবেদন করার সময় ভালো করে দেখে আবেদনটা করো এবং নির্ভুলভাবে যেন আবেদনপত্রটা সঠিক হয় এমনভাবে আবেদনটা শেষ করো। ওকে, এরপরে 3 নম্বরের যে টপিকটা নিয়ে আলোচনা করব, 3 নম্বর বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। তা হলো কি, আমরা যে সিম দিয়ে আবেদন করি, হ্যাঁ, এই সিম কার্ড আর যে ফোনটা দিয়ে আবেদন করি, এই ফোনটা অফ থাকা, দুটাই অফ থাকা। দুইটার যে কোনো একটা যদি অফ থাকে তাহলে তুমি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে এবং বাংলাদেশ সেনাবাহিনীর এমার্জেন্সি পদে তুমি মাঠ করার কোনো সুযোগই পাবে না, তুমি চান্স দিতে পারবে না। এর কারণ কি, অনেকে দেখা যায় যে কি এই ফোনটা হারাই ফেলে, তারপরে তোমার সিম সহকারে তোমার ফোনটা হারাই গেছে। তাহলে তুমি পরবর্তীতে তুমি সিমও তুলতেছো না আর ফোনটাও তো গেছে গা। তাহলে আমি তোমাদেরকে বলবো, যে সিম দিয়ে আবেদন করছো তোমাদের এমার্জেন্সি পদে, বিশেষ করে তোমাদের অল্প কিছুদিনের মধ্যে তোমাদের মেসেজ আসা শুরু করবে, তোমাদের মাঠ কার্যক্রম শুরু হয়ে যাবে। অবশ্যই তোমার যদি সিম কার্ড যদি অফ থাকে তাহলে তোমার সিমটা অবশ্যই 100% 24 ঘন্টায় তুমি অন করে রাখো। দেখবে যে কখন তোমার মেসেজ চলে আসছে, এটা অবশ্যই মাথায় রাখবে। আর একটা কথা, তোমার ফোন যেন কখনো যেন অফ না থাকে, সবসময় অন করে রাখবে, কারণ কখন মেসেজ চলে আসবে এটা কিন্তু কেউ বলতে পারবে না। আর অল্প কিছুদিনে তোমাদের মাঠ কার্যক্রম শুরু হয়ে যাবে, বিশেষ করে এমওডিসি আর সৈনিক পদে তোমাদের মাঠ কার্যক্রম শুরু হয়ে যাবে। তোমাদের ঈদের পর থেকে তোমাদের টেকনিক্যাল ট্রেড এবং ট্রেড 1-এর যে বিষয়গুলো আছে, যারা যে ট্রেডে আবেদন করছো, এই ট্রেডগুলো তোমাদের মাঠ কার্যক্রম শুরু হয়ে যাবে ঈদের পরপরই। অবশ্যই ফোনটা যেন সবসময় অন থাকে এবং সিমটা যেন সবসময় ফোনের মধ্যে অন থাকে, অ্যাক্টিভ থাকে, ঠিক আছে? আমরা 4 নম্বরের টপিকটা নিয়ে আলোচনা করব। তোমার ব্যস্ততার কারণে তোমার কখন মেসেজ আসছে তুমি বলতেই পারো না। দেখো, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে তোমাদেরকে 3 দিন আগে 72 ঘন্টা আগে তোমাদেরকে মেসেজ দিয়ে থাকে। এই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে কিন্তু
একবার মেসেজ দেই, ধরো সকালবেলায় মেসেজ দিছে, তারপর দুপুরবেলা মেসেজ দিছে, রাত্রেবেলা মেসেজ দিয়ে তোমাকে 3 থেকে 4টে মেসেজ দিয়ে থাকে। এখন দেখা যায় যে কি অনেকের কাজের কারণে বা অনেকে অসতর্কতার কারণে, অবহেলার কারণে অনেকে যে মেসেজ আসছে সে বলতেই পারে না। এটা একটা বড় প্রবলেম। এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে এবং বাংলাদেশ সেনাবাহিনীর এমার্জেন্সি পদে কিন্তু মাঠ করতে পারবে না। তার একমাত্র কারণ অসতর্কতা, না দেখা, ফোনটা ভালো করে চেক না করা। তো আমি তোমাদেরকে বলবো এমন ভুলটা যেন না হয়। প্রত্যেকটা দিন সকালবেলা ঘুম থেকে উঠে তোমার ফোনটা চেক করো, রাতে ঘুমানোর আগে তোমার ফোনটা একবার চেক করে নাও, দেখবে যে তোমার কখন মেসেজ চলে আসছে। এমনই হয় প্রত্যেকটা সেনাবাহিনীর প্রত্যেকটা ছেলের যারা সৈনিক পদে মাঠ করবে বা সৈনিক পদে যারা যোগদান করছে, এমনই হয়েছে যে সকালে ঘুম থেকে উঠছে, ফোনটা দেখছে, দেখে যে তার মেসেজ চলে আসছে। তো অবশ্যই আমি তোমাদেরকে বলবো সকালে ঘুম থেকে ওঠার সময় একবার ফোনটা চেক করে নাও যে তোমার মেসেজ আসছে কিনা। বিকালে রাতে ঘুমানোর সময় একবার চেক করে নাও তোমার মেসেজ আসছে কিনা। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে। ওকে, তো গাইস, পরবর্তী 5 নম্বর যে টপিকটা নিয়ে আলোচনা করবো, এটা মোস্ট ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি অ্যাডমিট কার্ড হারায় যাওয়া। দেখা যায় যে কি তুমি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করছো বা এমআরসিতে আবেদন করছো, তোমার অ্যাডমিট কার্ড নষ্ট হয়ে গেছে বা হারাই গেছে। এতে তুমি কি করবে? তুমি বাংলাদেশ সেনাবাহিনীতে মাঠ করতে পারবে না, এমআরসি পদেও মাঠ করতে পারবে না। অবশ্যই যারা নতুন তারা কিন্তু বোঝে না। অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ড তোলা যায় অবশ্যই। তারপরও অনেকে অবহেলার কারণে অ্যাডমিট কার্ড হারাই গেছে, মাঠ করবো না, পরবর্তী 96 বছর মাঠ করবো বয়স থাকার কারণে। অবশ্যই ভুলটা করা যাবে না। যখন তুমি আবেদন করছো অ্যাডমিট কার্ডটা ভবিষ্যতটা তুমি খুব যত্ন সহকারে রাখো। যখন তোমার মেসেজ আসবে তখন তুমি হাতে পাও, এমন জায়গায় রাখো যত্ন করে, ঠিক আছে? তো গাইস, আজকে যে 5টা টপিক নিয়ে আলোচনা করলাম, এই 5টা টপিক যদি মনে রাখো, তাহলে তুমি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে এবং বাংলাদেশ সেনাবাহিনীর এমআরসি পদে তুমি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে পারবে 2025 সালে। 2025 সালে তুমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সেনা সদস্য হিসাবে যোগদান করার সুযোগ পাবে। ভিডিওটা এত সময় যারা দেখতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। আর তোমার বন্ধুবান্ধব যারা আছে, যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করছে বা এমার্জেন্সিতে আবেদন করছে, তাদের কাছে শেয়ার করে দাও। হয়তো তোমার পাশাপাশি তোমার বন্ধুদেরও কাজে লাগতে পারে। তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে তোমরা আমার কাছে কী জানতে চাও সেটা অবশ্যই কমেন্টে উল্লেখ করে যাবে। আর অবশ্যই আইডিটা বা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের সাপোর্ট পেলে ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাবে ভালো লাগবে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।